গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন জিকে বাংলা কুইজের পার্ট নিয়ে চলে এসেছি। তো এটি পর্ব 23। তো তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। তার আগে তোমাদেরকে বলবো, যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক বাটনটি ভালো লাগলে লাইক বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে এবং শেষে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সো আজকে বাংলা কুইজ পর্ব 23 শুরু করা যাক। 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? অপশান এ সদাশিব রাওকে, অপশান বি লর্ড ক্লাইভকে, অপশান সি লর্ড ওয়েলেসলিকে, অপশান ডি নানা ফড়নবিশকে। তো তোমরা 1 নম্বর দিয়ে কমেন্ট করে জানাও কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিশকে। তো অপশান ডি হবে রাইট অ্যান্সার। যারা যারা কমেন্টে অপশান ডি করেছো তাদের তাদের অ্যান্সার সঠিক আছে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে বলেছে, বাইসাইকেল থিফ চলচ্চিত্রটির কার? অপশান এ চার্লি চ্যাপলিন, অপশান বি ডিসিকা, অপশান সি স্যাম বেনেগাল, অপশান ডি স্পিলবার্গ। তো তোমরা কোশ্চেন নাম্বার 2 দিয়ে কমেন্ট করে জানাও বাইসাইকেল থিফ চলচ্চিত্রটি কার। বাইসাইকেল থিফ চলচ্চিত্রটি হলো ডিসিকা। অপশন বি হবে রাইট অ্যান্সার, ডিসিকা বাইসাইকেল থিফ। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনে বলেছে, ইসরো কোথায় অবস্থিত? অপশন এ বেঙ্গালুরুতে, অপশন বি সি হরিকোটা, অপশন সি ত্রিবান্তম, অপশন ডি কোনোটি নয়। তো ইসরো কোথায় অবস্থিত কমেন্ট করে জানাও। সো অ্যান্সার হবে বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো। বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো। ইসরো কোথায় অবস্থিত? অপশান এ বেঙ্গালুরু হবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। চলে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা প্রত্যেকটি কোশ্চেনে পার্টিসিপেট করো এবং নিজেদের স্কোরটি কমেন্ট করে শেষে জানিয়ে দেবে। সো নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি বলছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশান এ 1520, অপশান বি 1522, অপশান সি 1528, না অপশান ডি 1526। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল বা কবে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চিনে অপশান ডি 1526 খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ। তো তোমাদের কাছে কোশ্চেন রইল, পুরো কুইজটি শেষে তোমরা কমেন্ট করে জানাবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, যে তাপের বিকিরণ কিসের গতিতে প্রবাহিত হয়? অপশান এ শব্দ, অপশান বি আলো, অপশান বি আল্ট্রাসনিক, না অপশান ডি কোনোটি নয়। তাপের বিকিরণ কিসের গতিতে প্রভাবিত হয়, মানে তাপের বিকিরণ আর কিসের গতি সমান সমান সমান, দুটি গতি সমান। তো তাপের বিকিরণ আলোর গতিবেগের সমান। সো অপশান বি হবে রাইট অ্যান্সার 5 নম্বর কোশ্চিনে। অপশান বি যারা যারা কমেন্ট করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। সো নেক্সট কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চিনে বলেছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? অপশান এ 21শে মার্চ, অপশান বি 21শে জানুয়ারি, অপশান সি 21শে মে, অপশান ডি 21শে জুন। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো অ্যান্সার কি হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। বিশ্ব অরণ্য দিবস হলো 21শে মার্চ, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। 21শে মার্চ হলো বিশ্ব অরণ্য দিবস। সো নেক্সট 7 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। চলে যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করবো, যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন রয়েছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশান এ মঙ্গল, অপশান বি বুধ, অপশান সি বৃহস্পতি, না অপশান ডি পৃথিবী। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, তাই জন্য তাকে গুরু গ্রহ বলা হয়, অর্থাৎ সব থেকে বড়। সো 7 নম্বর অ্যান্সার হবে অপশান সি। নেক্সট 8 নম্বরে রয়েছে তিতুমিরের প্রকৃত নাম কি? অপশান এ তিতু মিয়া, অপশান বি মীর নাসার আলী, অপশান সি মীর আমোস আলী, অপশান ডি এদের কেউই নয়। তো তিতুমিরের প্রকৃত নাম কি? কোনটি রাইট অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাও। সো রাইট অ্যান্সার হবে অপশান বি মীর নাসার আলী হলো তিতুমিরের প্রকৃত নাম। অপশান বি হবে রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চিন 9 নম্বর কোশ্চিন রয়েছে ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? অপশান এ চীনকে, অপশান বি জাপানকে, অপশান সি স্পেনকে, অপশান ডি ভারতকে। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। অপশান বি হবে রাইট অ্যান্সার, জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। সো নেক্সট কোশ্চিন আমরা চলে যাব 10 নম্বর আজকে কুইজের 23 নম্বর পার্টের লাস্ট কোশ্চিন। 10 নম্বরে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? অপশান এ নর্মদা, অপশান বি তাপ্তি, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানদী। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার গোদাবরী। তো যাদের যাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। যদি ফুল স্কোর না হয় তো আবার পার্টিসিপেট করো, এতে তোমাদের জিকেগুলো একবারে মুখস্থ হয়ে যাবে এবং কোনোদিনও ভুলবে না। সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর কীভাবে চ্যানেলে আপডেট করা যায় সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের রিভিউটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है, और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशन मिलती रहे।